আসসালামু আলাইকুম। আজকে আমরা নরমাল ফোর্স সম্পর্কে জানবো। তো সাপোজ একটা টেবিলের উপর একটা ব্লক রাখা। তো আমরা জানি নিচের দিকে তার ওয়েট mg ফোর্স কাজ করবে। এবার কথা হচ্ছে কেন তাহলে ব্লকটা নিচে টেবিল ভেঙে পড়ে যাচ্ছে না? উত্তর হচ্ছে এই টেবিলও তাকে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। এই ফোর্সটাকে আসলে আমরা নরমাল ফোর্স ক্যাপিটাল N বলে থাকি। তো এই ডেফিনেশনে এটা দেখা যাচ্ছে যে the normal force is a contact force exerted by a surface on an object acting perpendicular to the surface at the point of contact. যেহেতু এটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করতেছে এই জন্য এটাকে আসলে নর্মাল ফোর্স বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে নর্মাল ফোর্স হচ্ছে তার ওয়েটের সমান। এই পরিমাণ ফোর্স দিয়ে তাকে নিচে টানা হচ্ছে, তাই নর্মাল ফোর্সও এই একই পরিমাণ দরকার উপরে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আবার যদি এটা ইনক্লাইন্ড প্লেনে হয় একটা, সাপোজ একটা এরকম প্লেন থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন্ড আছে, তার এখানে একটা অবজেক্ট আছে, তখন আমরা জানি যে তার ওয়েট এভাবে কাজ করতেছে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস, কিন্তু তার ওয়েটের দুইটা কম্পোনেন্ট আমরা দেখতে পারবো, ডাব্লিউ সাইন থিটা অ্যান্ড ডাব্লিউ কস থিটা। এক্ষেত্রে সারফেসের পারপেন্ডিকুলার ফোর্স হচ্ছে ডাব্লিউ কস থিটা, সেটার অপোজিটেই নর্মাল ফোর্সটা কাজ করবে ক্যাপিটাল এন। তাহলে এখানে আমরা দেখতেছি যে নর্মাল ফোর্সের ভ্যালু হবে এন ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা, রাইট? তাহলে এটাতে বোঝা গেল যে নর্মাল ফোর্স সবসময় এম জির সমান হয় না, এটা কেস টু কেস ভ্যারি করে। আর এই ভ্যারি করার কারণে এই ফ্রিকশনের যে আমরা ফর্মুলা করি এফ ইকুয়াল টু মিউ টাইমস এন, এই এন এর ভ্যালুটাও সবসময় এম জি হবে না, এটা কেস টু কেস ভ্যারি করবে। আশা করি নর্মাল ফোর্স বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।